বন্যার পানিতে তলিয়ে আছে চট্টগ্রামের অনেক এলাকা। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তন্দ্রা তারুণ্য। তন্দ্রা, বন্যা পরিস্থিতি আপনি এখন কেমন দেখছেন? এখনো বৃষ্টি হচ্ছে কিনা, আর পর্যাপ্ত ত্রাণ পৌঁছেছে কিনা জানান। ধন্যবাদ আপনাকে। পর্যাপ্ত ত্রাণের কথা যদি বলি, যে এখন পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ত্রাণ কিন্তু অবশ্যই ত্রাণ সাহায্য আসছে, তবে আসলে প্রত্যেকেই বা প্রত্যেকের হাতে হাতে সেই ত্রাণ পৌঁছে গেছে এমনটা এখনো বলা মুশকিল আসলে। কারণ আমরা সকালেও দেখেছি যে ত্রাণ আসছে এবং সেই ত্রাণগুলো নিয়ে তারা ভেতরের দিকে যাচ্ছেন, গ্রামগুলোতে যাচ্ছেন। তবে আসলে সাতকানিয়া উপজেলায় অনেকগুলো গ্রাম রয়েছে, বিভিন্ন ইউনিয়নে কিন্তু অনেকগুলো করে গ্রাম, এবং সেই গ্রামগুলোতে আসলে প্রত্যেকটি জায়গায় এখন পর্যন্ত সবার কাছে কিন্তু আমরা একই রকম কথা শুনিনি যে সব জায়গায় তারা এখন পর্যন্ত ত্রাণ পেয়েছে। আমরা কেউ কেউ পেয়েছি যারা তার ত্রাণ পেয়েছে, আবার অনেকেই পেয়েছি যারা বলছেন যে এখন পর্যন্ত এই কয়েকদিনের বৃষ্টির মধ্যে যতবার ত্রাণ এসেছে তারা কখনোই কোনো ত্রাণ পায়নি, এবং অনেকেই আমরা দেখেছি যারা অনাহারে আছেন। এবং তার থেকে বড় কথা যেটি, যে এই কয়েকদিন টানা বৃষ্টির ফলে যেই আসলে বন্যার যে পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতি কিন্তু এখন অনেকটাই পরিবর্তন হয়েছে। এবং আমি যদি একটু দেখাই, যে এখন কিন্তু দেখা যাচ্ছে যে পানি কমতে শুরু করেছে, এবং তারপরেও দেখছি যে কিছু কিছু বাড়িতে এখনো যারা আশ্রয় নিচ্ছে, যেহেতু তাদের পুরোপুরি ভিটে মাটি যেগুলো ছিল, সেই ভিটে বাড়ি কিন্তু এখন তাদের নেই। সেক্ষেত্রে তারা এখনো যে আশ্রয় কেন্দ্রে ছিল সেটি এখনো বজায় আছে, এবং অনেকে যে পাকা বাড়িগুলোতে আশ্রয় নিয়েছিল সেই আশ্রয় তারা এখনো রয়েছে। তবে এই বন্যার পরবর্তী অবস্থায় আসলে তারা কতটুকু এটি সামাল দিয়ে উঠবেন এবং কিভাবে সামাল দিয়ে উঠবেন, এটিতে আসলে কতটুকু তারা আর্থিক সাহায্য পাবেন, সেই ব্যাপারগুলো নিয়েই এখন পর্যন্ত তারা আসলে শঙ্কার মধ্য দিয়ে আসলে তারা জীবন পার করছেন। এই ছিল আমার কাছে সাতকানিয়া উপজেলা থেকে সর্বশেষ।